যিনি, যে, যারা, তাই না? এইগুলো এইগুলো যিনির সঙ্গে দেখ, যিনির সঙ্গে একটা কথা কি উজ্জ আছে, যিনি ডট ডট তিনি উজ্জ আছে, ডট ডট কি উজ্জ আছে এখানে, তিনি, যারা, যে, ডট ডট সে, যারা, তারা। ঠিক আছে? এই যে কথাগুলো আছে, এই বাংলা কথার সহজ ইংরেজি কি? এক কথায় কমপ্লিট। এই বাংলা কথা একটা ইংরেজি হলো, এই যিনির জায়গায় বসবে কে হলো, হু। যিনির জায়গায় কে বসবে, হু। আর যারা, তারা, এই জায়গাটা কে বসবে এখানে, কমা। কি বসবে এখানে, কমা। টোটাল বাংলা কনসেপ্ট কমপ্লিট করলেই অবশ্যই ইংরেজি তৈরি হবে। বাংলা কনসেপ্ট কমপ্লিট নেই, ইংরেজি হবে না। আগে বাংলা শিখো, ইংরেজি অবশ্যই পারবে। বাড়িতে বাবা মাকে বোঝাও ইংরেজি মাস্টার দরকার নেই, আমি আছি ওর জন্য। একটা করে বাংলা মাস্টার পেছনে গুজি মেরে দাও, সবাইকে বলো। কারণ বাংলা ভাষা যার কমপ্লিট আছে তার ইংরেজি শেখা হবে, যার কমপ্লিট নেই সে ইংরেজি শিখবে না, একদম গ্যারান্টি। চলো স্টার্ট করি। যিনি, তিনি, তাই না? যে, সে, যারা, তারা, হু। এতগুলো বাদে কি লিখবো আমরা, হু লিখবো। কিরকম দেখো, বললাম ছেলেটা, দেখো ভালো করে দেখো, ছেলেটা যে এখানে এসেছে, কমা, সে একজন ভালো গায়ক। ছেলেটা যে এখানে এসেছে সে একজন গায়ক। বলি না কথাটা? যে লোকটা এসেছে না ওইটা আমার চাচা, বলি কিনা? যে মহিলা এখন দাঁড়িয়ে আছে তিনি আমার কাকি, বলি কিনা? তাহলে বাংলায় তো আমরা বলে থাকি, সেই বাংলায় ইংরেজিটা করা আরো সহজ। কেন? আমরা শিখে গেলাম যে, যিনি, যারা, যে, যিনি, যারা, এইগুলো যার যার সঙ্গে যুক্ত থাকবে তার বদলে আমরা কি লিখবো, হু লিখবো। কি লিখবো, হু লিখবো। ঠিক আছে? তাহলে এখানে দেখলাম আমরা যদি এখানে হাতুড়ি মারি বাক্যটাকে, তাহলে এইটা একটা বাক্য পেলাম, এইটা একটা বাক্য পেলাম। ঠিক কিনা দেখো, দুটো বাক্যের মধ্যে এখানে একটা জিনিস দেখতে পেলাম, এই বাক্যের মধ্যে অতিরিক্ত কি পেয়েছি, একটা যে পেয়েছি, এটা অতিরিক্ত, তাই না? এই বাক্যটা করতে গেলে একটা অতিরিক্ত। যদি এই বাক্যটা টেন্স আমরা করি কি হবে, লোকটা এখানে এসেছে, কি হবে, লোকটা এখানে এসেছে, কি হবে, লোকটা এখানে। বাংলা লিখেছিস তো এটা, এখানে ভালো করে। আমি সবাইকে, যেহেতু আমার পড়াই এখানে, সবাইকে আমি তুই তো করি, আমি সেই জন্য সবাইকে তুমি বলছি না, এখানে তুই বলে বলছি। ডোন্ট মাইন্ড, তোমরা এটাকেই কনসেপ্ট করো, এটাকে তোমরা মেনে নাও। ওকে? ছেলেটা যে এখানে এসেছে, ছেলেটা এখানে কি বয় হবে না দা বয় হবে? দা বয়, দা বয়। যে ইংরেজি কি, হু। কি বলবো, হু। দা বয়, হু। তাহলে এইটা গেল, কিন্তু দেখো দেখো, এটা গেল সাবজেক্ট। মনে থাকবে কি বললাম, দা বয় হু, ছেলেটা যে, এটি তো বুঝে গেলাম করে, তাই না? এখানে এসেছে, তাহলে আগে ভার্ব আসবে তো, যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব লিখতে হবে কামস, এমইএস, কামস। কোথায়, এখানে, হিয়ার, HERE। তাহলে দা বয় হু কামস হিয়ার, ছেলেটা যে এখানে এসেছে। পরের বাক্যের সে, এই সে তখন কি থাকবে, এই যে সাবজেক্ট, এখানে লিখে রাখো বাংলা, আমি যেরকম লিখছি লিখবা, কর্তা সব সময় পূজ্য থাকবে, তার বদলে, কমা, বসবে। মনে থাকবে? তাহলে এই কর্তাটা হিটা কিন্তু এখানে হবে না, হিটা এখানে হবে না। তাহলে দেখো এখানে কিন্তু
দ্য বয় হু কামস হিয়ার, পরের বাক্যে দেখো এখানে কি বলেছি, কমা বলেছি তো না, যে সে তিনি পদে কি হয়েছে, এখানে কমা হয়েছে, তাহলে এখানে একটা কমা দাও। হলো এই কমাটার মানে কি, সে বা তিনি বা তারা, এই অর্থটা প্রকাশ করে দেবে। ঠিক আছে, কি বললাম, একটা কমার কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু। ঠিক আছে, এটা কমা, তাহলে একটা কমা দেখো সাবজেক্টের কাজ কিন্তু পূর্ণ করে দিচ্ছে, হ্যাঁ কিনা বলো, এটা উজ্জ্বল রাখছে, তাই না, ঠিক কিনা বলো। তাহলে এই কমাটা বসালাম, একজন ভালো গায়ক, তাহলে একজন ইংরেজি কি, এ এ গুড সিঙ্গার। এবার দেখো একটা ভালো গায়ক হলো, এটা যদি বাক্য হয়ে থাকে, ভালো করে দেখো, এটা যদি বাক্য হয়ে থাকে, ভালো করে দেখাও কি বলছি, এটা যদি বাক্য হয়ে থাকে, সে একজন ভালো গায়ক, সে মানে ইংরেজি কি হতো, হি ইজ আ গুড সিঙ্গার হতো না, সিঙ্গার, হি ইজ আ গুড সিঙ্গার। তাহলে এখানে দেখো এই ইজটা কিন্তু এই বাক্যের মধ্যে মাস লুকিয়েছিল, তাই না, ইজটা এখানে হবে না। হয়ে গেল জয়নিং। কি দাঁড়ালো দেখো, দ্য বয় হু কামস হিয়ার, ছেলেটি যে এখানে এসেছে, হি ইজ এ গুড সিঙ্গার, ইজ আ গুড সিঙ্গার, সে একটা ভালো গায়ক। কে বুঝলো না হাত তোলো, বুঝিস নি, ভালো করে বলছে। এই বাক্যটির কাজটা আগে করব, এই বাক্যের কাজটা আগে করব। এখানে যদি যে থাকে বা যিনি থাকে বা যারা থাকে, যাই থাক না কেন, তার পরিবর্তন কি লিখবো, হু লিখবো। তারপরে এই বাক্যের কাজটা ভালো করে যা হয় সেই কাজটা করব, কমা দিয়ে পরের বাক্য যে হবে এখানে লিখে রাখ, পরের বাক্য ভার দিয়ে শুরু, পরের বাক্য লিখে রাখ, পরের বাক্যটি, বাক্যটি ভার দিয়ে শুরু করতে হবে, শুরু করতে হবে, শুরু করতে হবে। পরের বাক্যটি কি দিয়ে শুরু করতে হবে, বাক্যটি ভার দিয়ে শুরু করতে হবে, যদি ভার দিয়ে শুরু না করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, বলতে পারলাম। ওকে, নোট করো। তাহলে এখানে কি হবে দেখো, ছেলেটি, এই বাক্যটা করলাম, এই একই বাক্য যদি আরেকখানি কি দেখো হলো, এখানে দেখো কি বলছে জায়গাটায়, যে লোকটি রাস্তায় দাঁড়িয়ে আছে, যে লোকটি রাস্তায় দাঁড়িয়ে আছে, সে ভালো ফুটবল খেলে, সে ভালো ফুটবল খেলে। কিভাবে হবে, যে লোকটি, এটাকে একটু কাজ করতে হবে, যে লোকটিকে কি করব আমরা, যদি এই স্টাইলে আনতে যাই, এই স্টাইলে আনতে যাই কি করব, লোকটি যে, কি করতে হবে এটাকে উল্টে, লোকটি যে, লোকটি যে, এইটা তো মনে মনে করতে হবে এটাকে, ঠিক আছে। যে লোকটি উল্টে দিলে কি হবে, লোকটি যে রাস্তা দাঁড়িয়ে আছে, ভালো ফুটবল খেলে। তাহলে যে লোকটি, এটা উল্টে দিলে কি হবে, লোকটি যে, দ্য ম্যান হু, দেখো দ্য ম্যান হু, দ্য ম্যান হু, লোকটি যে দাঁড়িয়ে আছে, বসে আছে, শুয়ে আছে, ঘুমিয়ে আছে, এরম আছে আছে এর সঙ্গে যদি কোনো ভার্ব উচ্চারণ হয় তাহলে কন্টিনিউয়াস টেন্স করতে হয়, মনে থাকবে কি বললাম, দাঁড়িয়ে আছে স্ট্যান্ডিং, কি লিখবা, ইজ স্ট্যান্ডিং, ইজ স্ট্যান্ডিং। কোথায় দাঁড়িয়ে আছে, স্থানকাল পাত্র অধিকরণ মাত্র, অধিকরণ কারক মানে হলো স্থানকাল দিয়ে করতে হবে, সুতরাং স্থানকাল অধিকরণ কারক কখনো একা বসে না, প্রিপজিশন নিয়ে বসতে হয়। তাহলে অন দা স্ট্রিট, অন দা রোড, দেখো অন দা স্ট্রিট, STREET, স্ট্রিট, কমা। তাহলে পরের বাক্যে সেটা হবে কি হবে না, হবে না, উজ্জ থাকবে, ইজ হবে না, ফুটবল খেলে, ফুটবল খেলে, ইনডিফিনাইট টেন্স, তাই না, খেলে, খেলা ইংরেজি কি, প্লে, প্লে লেখো, PLAY। লোকটা যেহেতু একজন, তাহলে কি করতে হবে, প্লের সঙ্গে এইচ যোগ করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট এর শর্ত মানতে হবে। দ্য ম্যান প্লেজ, সে বলে কি বলতাম, হি প্লেজ বলতাম না এখানে, তাহলে সেই হিটা উঠে গেল, তাহলে কি হলো, এই এই কথা কাজ করবে,
দ্য ম্যান প্লেজ, কি খেলে? ফুটবল। এফ ডবল ও টি বি এ ডবল এন। ভালো ইংরেজি কি লিখবো বলো? বেস্ট। এখানে ডিগ্রি করছে না বাবা, খুব ভালো বলেছে কি বলেনি, তাহলে ওয়েল, ডাব্লিউ ই ডবল এল। সাধারণ যে ভালোগুলো হয় যেগুলো করে দেখাই আমরা, সেগুলো করতে হয় ওয়েল দিয়ে। মনে থাকবে কি বললাম? তাহলে দেখো, দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট, লোকটি যে দাঁড়িয়ে আছে রাস্তায়, প্লে ফুটবল ওয়েল, ভালো ফুটবল খেলে, প্লে ফুটবল ওয়েল। ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে কি শিখলাম এখানে? এখানে শিখলাম কি? যিনি যে যারা, যিনি যে যারা, তিনি সে তারা। ঠিক আছে? যিনি যারা, তিনি তারা, তাই তো? বা যিনি তিনি, বা তিনি তারা, অথবা সে যে সে। এই যে মিলটা, ছন্দটা আছে, এই ছন্দের এইটুকু পার্ট বাদ দিলে হবে হু, আর এইটুকু পার্ট বাদ দিলে হবে কমা। যেটা কমা মানে, এটা কমা কতটা ভূমিকা রয়েছে একটা বাক্যের সাবজেক্টের কাজ পূর্ণ করে দেয়। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে হাজারো বাক্য এইভাবে আমরা তৈরি করতে পারবো। ওকে, চলো, কেমন লাগলো ভিডিওটা বলবে, কমেন্ট বক্সে জানাবে। ওকে।